সম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান ও শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদামুনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেনহোদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে। আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেনহোতেব। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি? পুতিফার, আমার খোদা বান্দেগার জনাব আমেনহোতেব ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তাআলা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর? পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাত পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জনাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে। ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারসিফ। পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে।
কিন্তু কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল